2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, যেটা 2026 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই বৃত্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সেটা নিয়ে একটা আপডেট তথ্য প্রকাশ করেছে অধিদপ্তর। প্রিয় ভিউয়ার্স, মূলত সেই তথ্যটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com প্রাথমিকের বৃত্তি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে যা জানালো অধিদপ্তর শিরোনামে, চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম শিক্ষামূলক তথ্য সবার আগে পেতে হলে। স্থগিত হওয়া 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 2026 সালে ফল প্রকাশের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। 6.5 লাখ শিক্ষার্থীর এই ফলাফলের খসড়া তৈরির পর এখন চলছে অধিকতর যাচাই বাছাইয়ের কাজ। আগামী 7 কার্য দিবসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ফল প্রকাশের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ফলাফলে যেন কোনো ত্রুটি না থাকে সেজন্য সার্বিক বিষয়গুলো অধিকতর যাচাই বাছাই করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে, এরপর ফল প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের গোল্ড কাপ, ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষা পদক সহ নানা কাজ নিয়ে অধিদপ্তরের কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। এজন্য কাজ কিছুটা ধীর গতিতে চলছে, তবে শীঘ্রই ফল প্রস্তুতের কাজ শেষ হবে। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশ করা হবে। ফল মিলবে এবার অনলাইনে এবং SMS-এ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ফলাফল প্রস্তুত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর অভিভাবকেরা খুব সহজেই অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার সবচেয়ে সহজ ও অফিসিয়াল মাধ্যম হলো IPEMIS পোর্টাল। এর আগে সারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য 3 জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত 15 থেকে 18 এপ্রিল 2026 পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বিশেষ সময়সূচিতে 17 থেকে 20 এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। এবার আমরা জানবো কতজন শিক্ষার্থী এবছর বৃত্তি পরীক্ষা পাবে। বৃত্তি পাবে এবছর 82,500 শিক্ষার্থী। এবছর সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে মোট 6 লাখ শিক্ষার্থী। এদের মধ্যে মেধার ভিত্তিতে 82,500 জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হবে। তবে মেধা তালিকা ও কোটার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেন বিদ্যালয়কে 2 ভাগে ভাগ করা হয়েছে। মোট বৃত্তির 80% পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কোটায় 66,000 শিক্ষার্থী বৃত্তির সুযোগ পাবে। বাকি 20% অর্থাৎ 16,500 শিক্ষার্থী বৃত্তি পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেন বিদ্যালয় থেকে। মেধা তালিকায় ছাত্রছাত্রী সমান হারে অর্থাৎ 50% করে নির্বাচিত করা হবে। ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডের সুবিধাসমূহ সম্পর্কে একটু জানবো। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে এই 2 ভাগে আর্থিক সুবিধা দেওয়া হবে। ট্যালেন্ট পুলে 36,000 শিক্ষার্থীকে মাসিক 300 থেকে 350 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। অন্যদিকে সাধারণ গ্রেডে 49,500 শিক্ষার্থীকে মাসিক 225 টাকা থেকে 250 টাকা এবং বছরে এককালীন 225 টাকা দেওয়া হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরবর্তী 3 বছর এই আর্থিক সুবিধা পাবে। এছাড়া ভবিষ্যতে বৃত্তির এই অর্থ দ্বিগুণ থেকে 4 গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনাও বর্তমানে সরকারের প্রক্রিয়াধীন রয়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য আপনাদেরকে যা জানিয়ে দিলাম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়া বৃত্তির সুযোগ সুবিধা এবং কতজন বৃত্তি পাবে সেটাও জানিয়ে দিলাম। আশা করব আপনারা সব তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।